হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে তো সুমনের নাইট ডিউটি ছিল, এই জন্য সকালবেলায় ওর বাড়ি চলে এসেছে। আমি ওর জন্য বানিয়ে নিচ্ছিলাম গরম গরম চা, আর তার সাথে ব্রেডও সেঁকে নিচ্ছিলাম। ও নিয়ে এসেছিল খাবে বলে। ও তো বাড়ি ফিরে স্নানটাও সেরে নিচ্ছে, এই জন্য বললাম তুমি গোপালগুলোকে খেতে দিয়ে দাও। দেন তারপর তো আমি চা বানিয়ে নিয়েছিলাম আর সার্ভ করে দিচ্ছিলাম, একটা ওর জন্য আর একটা দিদার জন্য। আমি অবশ্য চা খাবো না, সকাল সকাল খালি পেটে চাটা খাওয়া ঠিক হবে না, এই জন্য আমি আমার জন্য আর বানাইনি। আর কালকে তো সন্ধ্যে থেকে আমার শরীরটা একটুখানি খারাপ করছিল, এই জন্য ও আজকে ডাব এনেছে। তো অনেক দিন পরে ডাবের জল খাচ্ছি, বেশ ভালো লাগছে। দেন তারপর তো আমি ওকে চা দিয়ে দিলাম, আর আমি তো চা খাবো না, এই জন্য আমি আমার জন্য একটুখানি দুধ গরম করে নিলাম, তার সাথে নিয়ে নিয়েছিলাম মুড়ি। এখন জানো কটা বাজে? ওই 6:10-15 মতন। আর এত সকালে উঠে পড়েছি আমি ভাবতেই পারছি না যে আমি এত সকালে উঠেছি। তো খাওয়া দাওয়ার পর ভাবলাম একটুখানি আমি ঘুমাবো, কিন্তু ঘুম কি আর হবে? তারপরে মিস্ত্রি চলে এসেছে ছাদ ঠিক করতে। আর সেদিনকে মিস্ত্রি আসার পর আর আসেনি, আজকে এলো আবার অনেক দিন পর। দেন তারপর তো আমি ওখানে কাজগুলো দেখছিলাম, তা করতে করতে অনেক বেলা হয়ে গেছে, ওই 11টা 11:30 নাগাদ। এই জন্য আমার খিদেও পেয়ে গেছে, আর ফ্রিজে একটুখানি আটা মাখা ছিল, তো ভাবলাম লুচি করি, কারণ মামি দিয়েছিল আলুর তরকারি। আর ঝাল ঝাল আলুর তরকারির সাথে তো গরম গরম লুচি ভালো লাগবে। আমি অবশ্য ময়দা লুচি অতটা খেতে ভালোবাসি না, আটাটাই পছন্দ করি। আলুর তরকারিটা ছিল মেথি দিয়ে বানানো, খেতে দারুণ লাগছিল। আর আমি যখন ঘুমাইনি আজকে, তো ভাবলাম চলো ফ্রিজটাও পরিষ্কার করিনি, কারণ অনেক দিন ধরে ফ্রিজ পরিষ্কার করা হয়নি। আর দিদাদের যেহেতু ফ্রিজটা চলছিল না, এই জন্য দিদাদের কিছু জিনিস ছিল যেগুলো ফ্রিজে রাখতে হবে, এই জন্য আমার ফ্রিজেই ছিল। আর দিদাদের ফ্রিজ যখন ঠিক হয়ে গেছে, এই জন্য আমি জিনিসটাও বার করে নিলাম। আর এদিকে আমার বর ঘুম থেকে উঠেছে, আমি বললাম একটুখানি আমার সাথে হেল্প করবে। তো আমার বর আমার দিকে দেখছে যে হেল্প মানে পুরো কাজটাই আমাকে করতে হবে। তো তখন আমি বললাম না না, তোমার সাথে আমিও একটুখানি কাজ করে দেবো। তো সত্যি কথা বলতে ওই সব কাজটা করেছে, খালি আমি জিনিসগুলো রেখে দিচ্ছিলাম আর একটু একটু পোছাপুছি করে নিচ্ছিলাম। দেন তারপর তো ফাইনাল ফ্রিজটা পরিষ্কার হয়েই গেছে। কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, বুঝতেই পারিনি, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর তো চলে এসেছিলাম ছাদে, আর আমাদের ছাদ দিয়ে যেন হাওড়া ব্রিজ দেখা যায়। তো আমি আমার বর একটুখানি ছাদে সময় কাটালাম। দেন তারপর তো রাতে বর এনেছিল চিকেন, তো সেটাই আমি বানিয়ে দিচ্ছিলাম। আজকেও আমার সাথে অনেক কাজ করে দিয়েছে, আজকে বলে না, যখন যখন ও বাড়িতে থাকে ওই সব করে দেয়, আমি একটু একটু টুকটাক করি আর রান্নাটাই করি। দেন আজকে তো ডিনারে বানিয়েছি চিকেন কষা, আর তার সাথে গরম গরম রুটি, আর ফ্রিজে আম ছিল তো সেটাই কেটে নিয়েছিলাম। তো চলো আজকের দিনটা এভাবেই কাটালাম, টাটা।